হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9 10। আজকে আমি সেকেন্ড সেমিটিভে তোদের যাতে নাম্বারটা একটু বেশি ওঠে, প্রায় বলতে গেলে 30 আপ যাতে হয়, তার জন্য কিছু স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো নজর রাখতে থাক যে কি হবে। তো প্রথমেই চলে আসি যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। তো এটা হচ্ছে তোদের বলতে পারি যে টোটাল রোড ম্যাপটা। ঠিক আছে, যে আমরা প্রথমে কিভাবে অ্যাপ্রোচের দিকে যাব। তো দেখে নি ফার্স্টে কি আসবে। দেখ, যে পাটিগণিতের যে অতি সংক্ষিপ্ত উত্তরাভিত্তিক প্রশ্ন, সেটা একটা আসবে। ঠিক আছে, এটা কয়টা আসবে? এটা একটা আসবে। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন কটা আসবে? দুটা। সংক্ষিপ্ত মানে এসএ কিউ। আর কি দীর্ঘ প্রশ্ন উত্তর মানে বড় প্রশ্ন এটাকে বলে, সেটা কটা আসবে? একটাই আসবে। তো টোটাল এখান থেকে তোদের 6 মার্কস আসবে। এবার পাটিগণিতের তোদের মধ্যে কি চ্যাপ্টার আছে? এখানে তোদের পাটিগণিতে আছে লাভ ক্ষতি বা প্রফিট লস। ঠিক আছে, তো প্রফিট লসের অলরেডি একটা ক্লাস আমি করে ফেলেছি। ঠিক আছে, তোরা চেষ্টা করবি যে সেই ক্লাসটাকে ফলো করার। হলো? আচ্ছা, ওখান থেকে আশা করি কোনো কোশ্চেন আনকমন যাবে না। একটা পার্ট শুট হয়ে গেছে আমাদের, আরেকটা পার্ট বা আরেকটা ক্লাস আসবে। এই ক্লাসের মধ্যে আমাদের সেকেন্ড পার্টটার সাথে এমসিকিউও থাকবে, বলতে পারিস ওটা ওয়ান শট আসবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে বীজগণিত। বীজগণিতের এখানে তোদের এমসিকিউ আসবে না, এসিকিউও আসবে না, শুধু দীর্ঘ উত্তরাভিত্তিক একটা প্রশ্ন আসবে। এবার প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে আসবে। তোদের স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে, স্থানাঙ্ক জ্যামিতির যে এই যে চ্যাপ্টারটা আছে, এখান থেকেও একটা কোশ্চেন আসতে পারে, আর রৈখিক সমীকরণ থেকেও একটা কোশ্চেন আসতে পারে। সব থেকে বেশি বলতে পারি যে এখান থেকে আসার চান্সেসটা বেশি। সিলেবাসে যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি আছে, তাই জন্য আমি বলছি। ঠিক আছে, দেখতেই পাবি যে এখানে দেওয়া আছে যে চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4 মানে কি? চ্যাপ্টার নাম্বার 4 মানে স্থানাঙ্ক জ্যামিতির। ঠিক আছে, আমি চেষ্টা করবো স্থানাঙ্ক জ্যামিতিটাও ক্লাসটা করে দেওয়ার জন্য। ঠিক আছে, অলরেডি তোরা ফার্স্ট সেমিটিভে করে ফেলছিস অনেকে, কিন্তু অনেকে হয়ে গেছে, অনেকে হয়তো বুঝতে পারিসনি, তার জন্য আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। হলো? আচ্ছা, এবার কি হচ্ছে দেখ, এটা গেল একটা পার্ট। দীর্ঘ উত্তরাভিত্তিক মানে 3 into 1, মানে এখানে বলতে পারিস যেখানে বড় প্রশ্নই আসবে, সে বড় প্রশ্ন বলেই দিলাম যে ম্যাক্সিমাম চান্সেস হচ্ছে এই যে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, এইটা বা রৈখিক সহসমীকরণ। এখান থেকে দুটো পার্ট আছে দেখবি, একটা হচ্ছে অপনয়ন, আরেকটা কি? আরেকটা হলো কি হবে? পরিবর্ত পদ্ধতি। ঠিক আছে, আমি অলরেডি অপনয়ন পদ্ধতি শেষ করে ফেলছি। এই দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে তোদের অঙ্ককে সলভ করতে হবে। হলো? আচ্ছা, নেক্সট চলে আসি। নেক্সট জ্যামিতি। জ্যামিতির থেকে একটা এমসিকিউ আসবে, সেটা সম্ভবত সামন্তরিকের যে ধর্ম যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, অথবা ভেদ বা ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্যটা আছে, ভেদক আর মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আর ক্ষেত্রফল সংক্রান্ত যে উপপাদ্যটা আছে, সেখান থেকেও আসতে পারে। এমসিকিউ এর কথা বলা যাচ্ছে না, তিনটে চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা থেকে আসবে। আমি চেষ্টা করবো যে সাজেশনটা নিয়ে আসা, ওর মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন যাতে আমরা সলভ করতে পারি। হলো? 2 নম্বরের ক্ষেত্রেও সেম কথা, যে সামন্তরিক, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য আর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে আসবে। হলো? বড় প্রশ্নের মধ্যে কি? বড় প্রশ্নের মধ্যে প্র্যাকটিক্যালি এখানে উপপাদ্য আসবে, উপপাদ্য আসবে, আর কি আসবে? প্রয়োগ আসবে। ঠিক আছে, উপপাদ্য অলরেডি আমি 5টা কমপ্লিট করে ফেলেছি ইম্পর্টেন্ট। তোমাদের কাজ সেই ভিডিওগুলোকে আরেকবার রিচেক করা বা রিভিজিট করা। ঠিক আছে? আচ্ছা, পরিমিতিতে চলে আসি। ও আচ্ছা ফ্রেন্ডস, একটা জিনিস ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির যে মানে অধ্যায়টা, সেটাকে আলাদাভাবে ওটা উল্লেখ করছে। ঠিক আছে, সেটা কিন্তু বীজগণিতে নাই। এর মানে বীজগণিতে শুধুমাত্র বলতে পারিস যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার কোনো না, এটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, তাহলে বলা যাচ্ছে যে একটা জিনিস, যে এখান থেকে আমার 3 মার্কস পাক্কা হওয়া উচিত, ফুল 3 মার্কস আসা উচিত। হলো? পরিমিতি কি? পরিমিতির মধ্যে এমসিকিউ থাকবে, ঠিক আছে, এসিকিউ থাকবে, আর কি থাকবে? দীর্ঘ প্রশ্নোত্তর থাকবে। আচ্ছা, দীর্ঘ, এই যে পরিমিতির যে চ্যাপ্টার, তোমরা দেখেছো হয়তো যে এখানে ত্রিভুজের চ্যাপ্টারটা আছে, মানে কোষে দেখি 15 আছে, ত্রিভুজ ও চতুর্ভুজ, আর কি আছে? আর আছে হচ্ছে বৃত্ত।
আর আছে হচ্ছে বৃত্তের পরিধি, তাই না? তো আমরা চেষ্টা করব এই পার্টটাকে টোটালটা কমপ্লিট করে ফেলার। অলরেডি আমাদের ত্রিভুজ কিন্তু কমপ্লিট, শুধু চতুর্ভুজের জায়গাটা, সরি ভুল বললাম, আমাদের চতুর্ভুজটা কমপ্লিট, ত্রিভুজের জায়গাটা এখন একটু বাকি আছে, ওটারও একটা ডেডিকেটেড ভিডিও আসবে। ঠিক আছে, তাহলে ধরে নাও যে এখান থেকে অন্তত তোমাদের 3 মার্কস বা তোমাদের অন্তত ধরে নাও 5 মার্কস তোমাদের কমপ্লিট আছে। ঠিক আছে, ভিডিওস গুলো একবার দেখবে। রাশিবিজ্ঞান আমাদের এখনো হয়নি, রাশিবিজ্ঞান আমাদের করতে হবে। আরেকটা জিনিস যেটা বলতে হয়তো ভুলে যাচ্ছি আমি, যে জ্যামিতির মধ্যে দেখতেই পাচ্ছ এখানে যে 4x1 আছে, এটা কি? এটা হচ্ছে উপপাদ্য। এটা কি? এটা হচ্ছে উপপাদ্য। আমি যেগুলা পড়াচ্ছি আশা করি সেখানে থেকে বাইরের উপপাদ্য আসবে না। আর কি? এটা হলো প্রয়োগ। প্রয়োগ আমি চেষ্টা করব নিয়ে আসার ভিডিও, কিন্তু মনে হয় ততদিনে তোদের মানে এক্সাম স্টার্ট হয়ে যাবে, যদি না হয় যাদের হবে না তোরা সেখান থেকে হেল্প নিতে পারিস। আর এটা কি? এটা হচ্ছে সম্পাদ্য। ঠিক আছে, এটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য বুঝতেই পারছি এখানে কারণ একটু প্রবলেম আছে, যদি সম্ভব হয় আমি সম্পাদ্যকে করে ফেলবো। ঠিক আছে, আর যদি বাই চান্স যদি কোনো কারণের জন্য করতেও না পারি, তাহলে আমি সেটা কমন তোদেরকে প্রোভাইড করে দেবো যে কি আসতে পারে। ঠিক আছে, ওর বাইরে আশা করি যাবে না। হলো, এটা ছিল ডেডিকেটেড, তোদের বলতে পারি যে কি করে আমরা অ্যাপ্রোচ করব। হলো, সিলেবাসটা দেখিনি কোন কোন জায়গাগুলো আমাদেরকে টার্গেট করতে হবে। এটা ত্রিভুজ আর বৃত্তের পরিধি, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল, এই দুটো আছে তোমাদের। আর কি আছে? ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে, রাশি বিজ্ঞান আছে, লাভ ক্ষতি আছে, ভেদক আছে, সামন্তরিকের ধর্ম। এখানে এমসিকিউ পার্টসই বেশি আসবে, মনে রাখবে এটা এমসিকিউ আসবে। ঠিক আছে, শুধু এমসিকিউ এর জায়গাটাই করে যাবা, আর কিছু আসবে না এখান থেকে। আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যেখানে এমসিকিউ সমস্ত কমপ্লিট থাকবে সামন্তরিকে, 1 নাম্বার ওখান থেকে ছাড়া যাবে না। ঠিক আছে, রৈখিক সমীকরণ এর মধ্যে অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা পার্ট, কারণ কি তোদের আসবেই হচ্ছে দুটা প্রসেসে করতে বলবে, একটা অলরেডি আমাদের ডান। ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি এই যে চ্যাপ্টারটা আছে এখানে টোটাল কত মার্কস আছে? এখানে টোটাল মার্কস আছে হচ্ছে 3 মার্কস আছে, মানে এমসিকিউ আসবে আর এসএ কিউ আসবে। ঠিক আছে, ডান, এটাও আমরা করে ফেলবো। ঠিক আছে, এটার এমসিকিউ আর এসিকিউ আমরা করে ফেলবো, একটা ভিডিওর মধ্যে শেষ করে দেবো বা একটা ক্লাসের মধ্যে শেষ করে দেবো। তো মোটামুটি তোদের কিন্তু 30 বা বলতে পারিস 25 থেকে যারা প্রিপারেশন নিসনি তাদের জন্য, কিন্তু যারা নিয়ে ফেলছিস তাদের জন্য আলাদা ব্যাপার, তাদের এটা একটা অ্যাডিশনাল হেল্প হিসেবে কাজ করতে পারে, যে কোনো কোনো জায়গা বুঝলাম না তাহলে এই ভিডিওগুলোতে আমরা অ্যাপ্রোচ করলাম। ঠিক আছে, আর যারা ভাবছিস যে এখন শুরু করবি তাদেরও ঘাবড়ানোর কিছু নেই, তারা এই অ্যাপ্রোচটাকে যদি ফলো করিস তাহলে তোদের 25 থেকে 35-এর মধ্যে নাম্বার চলে আসবে। কিন্তু তোদেরকে হার্ডওয়ার্ক করতে লাগবে, মানে তোদেরকে অঙ্ক প্র্যাকটিস করতে লাগবেই লাগবে। ডেইলি হয়তো 5 থেকে 6 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি জায়গাগুলো। সামন্তরিকের ধর্ম দেখতেই পাচ্ছ, আমি বললাম যেটা 1 মার্কসের কোশ্চেন আসবে। লাভ ক্ষতির থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে। রৈখিক সমীকরণ থেকেও 3 নাম্বার অলরেডি আমাদের এটা ডান, মানে আমাদের 3 নাম্বার কমপ্লিট ধরে নাও। লাভ ক্ষতির থেকে যতটুকু পার্ট হইতে যদি সেখান থেকে চলে আসে তাহলে বলতে পারো লাভ ক্ষতিও আমাদের ডান। বড় প্রশ্নের কথা বলছি কিন্তু আমি ফ্রেন্ডস। ঠিক আছে, জ্যামিতির জায়গাটা চলে আসি। জ্যামিতি দেখতে পাচ্ছ দুটো উপপাদ্যের মধ্যে একটা, যে 5টা উপপাদ্য করাচ্ছি আশা করি এই 4 নাম্বার কমন পড়ে যাবে। প্রয়োগ আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, একটা ডেডিকেটেড ভিডিও বা সাজেশন যেটা দিব আমরা, সেই সাজেশনের থেকে আশা করি বাইরে যাবে না কোশ্চেন। ঠিক আছে, তো এটাকে চেষ্টা করবা করার। আর সম্পাদ্য, সম্পাদ্য বললাম যেটা আগে, যদি সম্ভব হয় আমরা করে দিব, আর যদি সম্ভব না হয় আমি ইম্পর্টেন্ট দিয়ে দিব। আশা করি এখান থেকে বাইরে যাবে না। ত্রিভুজ আর চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজের জায়গাটা আমাদের কমপ্লিট, তাহলে বলতে পারো যদি বাই চান্স চতুর্ভুজ আর বৃত্তের পরিধির মধ্যে কোশ্চেন আসে তাহলে আমরা 3 নাম্বার পেয়ে বসে আছি। আমি চেষ্টা করব ত্রিভুজটাকেও শেষ করে দেওয়ার ওয়ান শটের মধ্যে, যাতে হচ্ছে তোমাদের ত্রিভুজ থেকেও অঙ্কটা বা এখান থেকে 3 নাম্বার যাতে বাদ না যায়। বৃত্তের পরিধিও আমি শেষ করব, কোনো ভয় নেই। আর থাকলো রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানে কত থাকবে? 3 মার্কস থাকবে বড় প্রশ্নের মধ্যে। কিছু সাজেশন বা বলতে পারি যে কিছু প্রবলেম যে থাকবে, সেই প্রবলেম গুলোকে যদি আমরা একবার বুঝে ফেলতে পারি তো রাশিবিজ্ঞানও খুব একটা ঘাবড়ানোর কোনো চ্যাপ্টার না,
শুধু হয়তো এরকম হতে পারে যে বড় প্রশ্নের জন্য একটা ভিডিও আসবে আর এমসিকিউ এর জন্য একটা ভিডিও আসবে। ঠিক আছে, এটা গেল তোদের রোড ম্যাপ। নেক্সট যে তোদের যে জিনিসটা যে থাকবে, তোদের সবার আগে কাজ হচ্ছে যে অপনয়নের যে ভিডিও সেটাকে তোরা শেষ করে ফেল দেখা। ঠিক আছে, অপনয়নের ভিডিও দেখা শেষ করে ফেল। ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য আছে সেগুলোকেও তোরা হচ্ছে শেষ কর। হলো, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আছে ওটাকেও শেষ করে ফেল। ঠিক আছে, লাভ ক্ষতির অলরেডি একটা ভিডিও চলে আসছে, আরেকটা আসবে, ওটার মধ্যে টোটালটাই কমপ্লিট থাকবে। তো আমাদের মোটামুটি কিন্তু শেষ। ঠিক আছে, নেক্সট সানডের মধ্যে তোদের পরীক্ষা শেষ হওয়ার আগে আমি চেষ্টা করব তোদের ম্যাক্সিমাম সিলেবাসকে শেষ করে দেওয়ার। তোদেরকেও আমাদের সাথে একটু কোঅপারেট করতে হবে যাতে তোদের রেজাল্টটা কি হয়, ভালো হয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের রোড ম্যাপ। আমি গোটা সিলেবাসটাকে একবার ভালো মতো আলোচনা করে দিলাম। তোদের কাজ হচ্ছে এই জায়গাগুলোকে একটু প্র্যাকটিস করা। তোরা আগে যার কাছ থেকে কোনো টাচ নিয়েছিস তাদের যে প্রবলেমস গুলো তোরা নোট খাতার মধ্যে রেখেছিস সলভ করে সেগুলোকে বারবার আরেকবার করে দেখা। যদি প্রবলেম হয় আমাদের ভিডিওগুলোকেও রেফার কর। ঠিক আছে, তো এটা ছিল আমাদের টোটাল রোড ম্যাপটা। আমি বলেই দিলাম কোন কোন জায়গাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। খুব ইজি জায়গা, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখা যাক তারপর কি হয়। আমরা একটা সাজেশন ভিডিও নিয়ে আসবো ডেডিকেটেড নেক্সট সানডের মধ্যে। যেভাবে আমাদের কোশ্চেন গুলো সেট আপ করা থাকবে সেটার বাইরে আসবে না। ঠিক আছে, বা এটা হয়তো 30 থেকে 35 মার্কস মতো কমন আসবেই আসবে। তো আমাদের উপর ভরসা রাখ, আমাদের টিচাররা যারা পড়াচ্ছে লিডশিপ গ্রুপে তাদের উপরে ভরসা রাখ। আমরা সবসময় তোদের পাশে আছি। কোনো যদি প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। আমরা এই পিডিএফটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দিব সাজেশনের। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে থাক, এইটুকুই শুধু তোদের কাছে আমার আর্জি। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, ভালো করে প্র্যাকটিস কর, একদম ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, একদম ঘাবড়াবি না, প্র্যাকটিস কর বারবার করে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।